আসসালামু আলাইকুম। সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা। অনেক দিন নেট বন্ধ থাকার পরে যেহেতু আজকে নেট চালু হয়েছে, আজকে একটা সার্কুলার সম্পর্কে আলোচনা করব। সার্কুলারটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে ভূমি অফিস রিলেটেড যে একটা সার্কুলার আছে। আপনারা আমার ভিডিওতে ভূমির অফিস রিলেটেড বিভিন্ন পদের ভিডিও দেওয়া আছে, আপনারা এইসব পদগুলোর ভিডিও দেওয়া আছে, দেখবেন। এখন আমরা মূল টপিকসে চলে যাই, আলোচনা করি এবং কিভাবে আবেদন করবেন সব বিষয়ে আজকে বিস্তারিত বলবো। আজকেরটা হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর রাজস্ব শাখা। এটা রাজস্ব শাখা থেকে নিয়োগ, মানে হচ্ছে এটা এসি ল্যান্ড অফিসে বা ভূমি অফিসে, যে উপজেলা লেভেলের ভূমি অফিস থাকে এখানে নিয়োগ হয়। এখানে প্রথমে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। প্রথমত রয়েছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, 5 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি। শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস, কম্পিউটারের টাইপে 20 গতি থাকতে হবে, বাংলা ইংরেজি উভয়ই। নাজির কাম ক্যাশিয়ার, 2 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি, ইন্টারমিডিয়েট পাস, টাইপে 20 গতি থাকতে হবে। এই নাজির কাম ক্যাশিয়ারের যে যে পরীক্ষার ধরন এবং বিস্তারিত আমি আমার আগের ভিডিওটা দেখে দিয়েছি, আপনারা দেখবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 16 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি, ইন্টারমিডিয়েট পাস, টাইপে 20 গতি থাকতে হবে। সার্টিফিকেট পেশকার 3 জনকে নেওয়া হবে, এটা এটা হচ্ছে 10 পাস এবং টাইপে 20 গতি থাকতে হবে, 16 গ্রেডের চাকরি, ইন্টারমিডিয়েট পাস। সার্টিফিকেট সহকারী 4 জনকে নেওয়া হবে, 16 গ্রেডের চাকরি, ইন্টারমিডিয়েট পাস, টাইপে 20 গতি থাকতে হবে। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 1 জনকে নেওয়া হবে, ইন্টারমিডিয়েট পাস, টাইপে 20 গতি থাকতে হবে। এখানে দিনাজপুর জেলার বাসিন্দার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। সকল 16 গ্রেডের চাকরি সবগুলোই এবং ইন্টারমিডিয়েট পাস এবং একই সাথে কম্পিউটারে টাইপ থাকতে হবে 20 করে। তো আপনারা আবেদনের জন্য আপনারা dcdinaspur.teletalk.com.bd এই ওয়েবসাইটে চলে যাবেন। আবেদন শেষ হবে 16 আগস্ট। তো এখান থেকে আপনারা 300x300 যে আবেদনের যে ছবি 300x300 পিক্সেল করবেন এবং স্বাক্ষরটা 300x80 করবেন। এটা যে স্বাক্ষর, এটা নির্দিষ্ট স্থানে আপনারা সাবমিট করবেন। তারপরে আপনারা পেমেন্ট অপশনে যাবেন। পেমেন্টের জন্য 223 টাকা যাবে, সাথে ব্যাট আছে 2টা SMS চার্জ 230 টাকার মতন যাবে। তো আপনারা আবেদন করার পরে আপনারা ডিএনজি মানে দিনাজপুর স্পেস ইউজার আইডিতে আবেদনের উপর একটা ইউজার আইডি থাকে, ওটা আপনারা লিখবেন, সেন্ড করবেন 1634 নম্বরে। ফিরতি SMS-এ আপনারা যে একটা পাসওয়ার্ড দিবে, ডিসি দিনাজ মানে ডিএনজি লিখে স্পেস আপনারা ওই যে পাসওয়ার্ডটা দিবে ওইটা স্পেস আপনারা সেন্ড করবেন 1634 নম্বরে, তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। পরে স্পেস দিয়ে ইয়েস দিবেন। তো এটা হচ্ছে আবেদনের প্রক্রিয়া। তাছাড়া ডিসি অফিস রিলেটেড বিভিন্ন পদের ভিডিও আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দেওয়া আছে চ্যানেলটিতে, তো আপনারা দেখে আপনারা নিতে পারবেন যে কোন পদের কী কাজ। তো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সকলের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।